আজকের এই ভিডিওতে আমি সোলার প্যানেল সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের থিওরিক্যাল ও প্র্যাকটিক্যাল আমি এই ভিডিওতে আপনাদের উপস্থাপন করব। এখানে আপনারা সোলার প্যানেল কোন ধরনের সোলার প্যানেলগুলো কিনলে আপনাদের সাশ্রয় হবে, সোলার প্যানেল কি 12 ভোল্ট না 24 ভোল্ট সিরিজে না প্যারালাল আপনারা কানেকশন করবে সেই বিষয়ে জানতে পারবেন। সোলার চার্জ কন্ট্রোলার পিডব্লিউএম না এমপিপিটি ব্যবহার করবেন সেটা সম্পর্কে আমরা এই তথ্য জানাবো। ব্যাটারি কোন ধরনের ব্যবহার করবেন সে সংক্রান্ত তথ্য জানাবো। MC4 কানেক্টর কি ব্যবহার করবেন, সঙ্গে আপনারা কি ধরনের ওয়্যারগুলো ব্যবহার করবেন, এই সম্পূর্ণ সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। ফিরে আসবো ইন্টোর পর, চলুন। আমরা প্রথমে আপনাদের সঙ্গে উপস্থাপন করব। আমরা জানি সোলার প্যানেল হচ্ছে দুই ধরনের হয়, পলিক্রিস্টালাইন সোলার প্যানেল আর একটা হচ্ছে মনোক্রিস্টালাইন সোলার প্যানেল। পলিক্রিস্টালাইন সোলার প্যানেলগুলো কি বলেন তো, রোদ যদি কম হয় সেক্ষেত্রে এফিসিয়েন্সি থিওরিটিক্যাল কম হয়, আর মনোক্রিস্টালাইন সোলার প্যানেলে আপনারা এফিসিয়েন্সি থিওরিক্যালে বেশি হয়, কিন্তু বাস্তবে এরকম হয় না। আপনারা যেটা দেখছেন, দেখুন লুম সোলারের এটা একটা সোলার প্যানেল। পাকিস্তানের সোলার প্যানেলগুলো বোঝার একটা সহজ উপায়, এই যে সোলারের সেলগুলো রয়েছে না, এটা হালকা নীল কালারের হবে, অর্থাৎ পুরোপুরি কালো হবে না। আর মনোক্রিস্টালাইন সোলার প্যানেলটা এই যে সেলগুলো রয়েছে এরা পুরোপুরি কালো হবে, আর এই যে কর্নারে এখানে কাটিং থাকবে, অর্থাৎ এই চৌকো ভাবটা থাকবে না। তো আমরা সোলার প্যানেলের এই বিষয়টা জানলাম। এবার আমরা সোলার প্যানেল কিভাবে কানেক্ট করব। সোলার প্যানেল সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে 12 ভোল্ট সোলার প্যানেল, একটা হচ্ছে 12 ভোল্টের সোলার প্যানেল, আর একটা হচ্ছে 24 ভোল্টের সোলার প্যানেল। তা আমরা যে এখানে 12 ভোল্টের সোলার প্যানেলের বিষয়ে আমরা আলোচনা করব। দেখুন এখানে আমি দুটো 12 ভোল্টের সোলার প্যানেল লাগিয়েছি। আমরা যে কোনো একটাও ব্যবহার করতে পারি, দুটোও ব্যবহার করতে পারি। তা এই 12 ভোল্টের সোলার প্যানেলের একটা প্লাস থাকে, একটা মাইনাস থাকে, এখানেও একটা প্লাস থাকে, একটা মাইনাস থাকে। এবার আমি যদি পুরো সিস্টেমটা, বা যেহেতু ব্যাটারি হয় 12 ভোল্টের, যদি 12 ভোল্টের করতে চাই, তাহলে এই প্রথম সোলার প্যানেলের প্লাস আর দ্বিতীয় সোলার প্যানেলের প্লাস আমাকে একসঙ্গে কানেক্ট করতে হবে। সঙ্গে আমার প্রথম সোলার প্যানেলের মাইনাস দ্বিতীয় সোলার প্যানেলের মাইনাস কানেক্ট করতে হবে, এবং এই প্লাসের সঙ্গে আমার চার্জ কন্ট্রোলারের প্লাস আর মাইনাসের সঙ্গে চার্জ কন্ট্রোলারের মাইনাস কানেক্ট করতে হবে। কিন্তু একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, আপনারা চার্জ কন্ট্রোলার এমপিপিটিও ব্যবহার করতে পারেন, পিডব্লিউএমও ব্যবহার করতে পারেন। আপনার জন্য যদি এমপিপিটি এই চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন, এটা পিডব্লিউএম, তাহলে বা এমপিপিটি যে চার্জ কন্ট্রোলারই ব্যবহার করেন না কেন, আপনারা এই চার্জ কন্ট্রোলারের যে ব্যাটারির যে প্লাস ও মাইনাস টার্মিনাল, সেটা সব সময় ব্যাটারির সঙ্গে আগে কানেক্ট করবেন। তা না হলে আপনারা ওটা কানেক্ট না করে যদি সোলার প্যানেল যুক্ত করে দেন, তাহলে চার্জ কন্ট্রোলারটি নষ্ট হয়ে যেতে পারে। তা প্রথমে আমি এর যে প্লাস মাইনাস সেটার সঙ্গে ব্যাটারি যুক্ত করেছি, দেখুন একটা ব্যাটারি যুক্ত করেছি, তারপরে আমি এই যে সোলারের প্যানেলটা যুক্ত করলাম। এবার যুক্ত করার পরে আমি যদি এটা রোদে রেখে দিই, তাহলে আমার ব্যাটারিতে চার্জ শুরু হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে আপনারা লোড কিভাবে কানেক্ট করবেন। আপনারা এরপরে এর যে লোডের অপশন আছে, এখান থেকে আপনারা এই যে এখানে লোড, যে কোনো কিছু বাড়িতে পাখা টাখা বা যা কিছু ইচ্ছা আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তা আপনাদের একটা সব সময় মাথায় রাখতে হবে, চার্জ কন্ট্রোলারে ব্যাটারি আগে কানেক্ট করবেন, তারপরে সোলার প্যানেল কানেক্ট করবেন, এবং সবার শেষে কানেক্ট করবেন লোডটা। আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, ব্যাটারি আপনারা সব সময় টলার টিউবলার যে ব্যাটারিগুলো হয় ওই ব্যাটারিগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা এই ধরনের ব্যাটারিগুলার লাইফ সাইকেল অনেক বেশি হয়। আপনারা একবার ইনভেস্ট করলে দীর্ঘদিন ধরে এর থেকে বেনিফিট পেয়ে যাবেন।
আপনারা এছাড়াও ব্যবহার করতে পারেন গাড়িতে যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করে থাকি, ওই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন, এতে দাম কম হয়, কিন্তু এক্ষেত্রে আপনার খরচ বা এখান থেকে যে আপনি দীর্ঘদিন যে পরিষেবা পাওয়ার ওটা অনেকটা কম হয়। 1 বছর বা 2 বছর, ম্যাক্সিমাম 3 বছর পর ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল করবেন। এছাড়াও আপনারা এই যে এটা দেখুন সোলারের তার, এই তারগুলো, এটা হচ্ছে 10 স্কোয়ার তার। এই তারগুলো দেখুন কত সরু সরু চুলের মতো। এই আপনারা সব সময় এই ডিসি, এগুলোকে ডিসি তার বলা হয়, সোলারের জন্য ডিসি তার ব্যবহার করবেন। এবং কত লোডের জন্য কি স্কোয়ার সোলার তারের প্রয়োজন, DC4 কানেক্টর এটা কিভাবে যুক্ত করতে হয়, এই সংক্রান্ত যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের এই কিভাবে কানেক্ট করতে হয় তার একটা ভিডিও দিয়ে দেবো। আর এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে যে বিভিন্ন একটা ছোট সোলার প্যানেল কিভাবে আমরা বাড়িতে সেট আপ করতে পারি, তার একটা ভিডিও। যদি আপনারা সেটা দেখতে চান তাহলে লিঙ্ক দেওয়া আছে, ওটা এখান থেকে আপনারা দেখতে পারেন। আর আরও যদি কোনো ধরনের ভিডিও আপনাদের দেখতে বা জানতে চান বা কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের সেই সংক্রান্ত একটা ভিডিও বানিয়ে দেব। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ, এখানেই শেষ করছি।